কিছু জিনিস ভুলে গিয়েও হয় না ভোলা। কেন বলছি ভাবুন তো, ঠিক এর 1 বছর ঠিক হয়নি এখনো। 9th আগস্ট স্বপ্নদ্বীপের স্বপ্নভঙ্গ হয়, তার মা বাবার স্বপ্নভঙ্গ হয়। সোশ্যাল মিডিয়ায় বহু ঝড় ওঠে, অনেক নিউজ চ্যানেল অনেক কথা বলে, কিন্তু কথাটা চাপা পড়ে যায়। দিন যায়, সময় যায়, কথাটা চাপা পড়ে যায়। অন্যায়ের যোগ্য শাস্তি যারা অন্যায় করেছিল তারা কি আজও পেয়েছে? পায়নি বলেই আজকে যাদবপুর ইউনিভার্সিটিতে ওরকম ঘটনা দেখতে পাওয়া গেল। কীরকম স্বৈরাচারী শাসন! আমাদের শাসন ব্যবস্থা কি উঠে গেছে? কোর্ট নেই, পুলিশ নেই, কোনো কিছু নেই। আমরা কোন দেশে বাস করছি ভাবলেই গা শিউরে উঠছে। অনেক স্বপ্ন নিয়ে বাবা মারা তার সন্তানকে পড়তে পাঠায়, কিন্তু পড়তে পাঠিয়ে তাদের জীবন কি বাজি রাখতে যাচ্ছে? এত নাম করা একটা ইউনিভার্সিটি, যাদবপুর ইউনিভার্সিটিতে এরকম ঘটনা ঘটতেই কি থাকবে বছরের পর বছর? একটা বছর গেল না, তার মধ্যে আবারও একটা ঘটনা। কি না, একটা ছেলেকে ল্যাপটপ চুরি করা সন্দেহে তাকে গণপিটুনি দেওয়া হচ্ছে। আচ্ছা, আমাদের দেশে কি শাসন ব্যবস্থা নেই? পশ্চিমবঙ্গে কি শাসন ব্যবস্থা নেই? পুলিশ নেই, আদালত নেই? যাদবপুর ইউনিভার্সিটির কর্তৃপক্ষ তারা কি করছিল? তারা ছিল না? তবে কেন ছেলেটাকে চুরি যখন মনে করেছে যে ছেলেটা চুরি করেছে, তাহলে কেন কর্তৃপক্ষের কাছে নিয়ে যাওয়া হলো না? কেন পুলিশের কাছে দেওয়া হলো না? তাহলে কি কেউ কোনো কিছু অন্যায় করলে স্বৈরাচারী শাসন হবে? কতগুলো লোক জড়ো হয়ে তাকে মারবে? আমাদের দেশের শাসন ব্যবস্থা? আমাদের দেশের শাসন ব্যবস্থা কি আছে? না দেশের বাইরে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গ, যে সেখানে শাসন ব্যবস্থা আলাদা হবে। কিছুদিন আগে আর একটাও ঘটনা দেখা যাচ্ছে আড়িয়াডাহয়। কি হচ্ছে? 1 বছর প্রায় হতে যাচ্ছে, স্বপ্নদ্বীপের হত্যাকারীরা এখনো শাস্তি পায়নি। তাহলে তারা এখনো পর্যন্ত বিনা শাস্তিতে ঘুরে বেড়াচ্ছে। তারা তো 1 বছর ঘুরে বেড়াচ্ছে, তারা তো এরকম কাজ করবেই, তাই নাকি? আচ্ছা, আমাদের শাসন ব্যবস্থা কবে উন্নত হবে? কবে শাস্তি পাবে যারা অন্যায় করবে? তারা কবে কিছুদিনের মধ্যে শাস্তি পাবে? যাদবপুরে আর এরকম আর কত ঘটনা দেখতে হবে বলুন তো? কি বছরের পর বছর রিপিট হবে? তারপর তো দেখা যাবে বছরও কাটবে না, 5-6 মাস অন্তর অন্তর এরকম রিপিট হচ্ছে। যারা পড়তে পাঠায় তারা অনেক আশা নিয়ে, অনেক স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়। মা বাবারা চোখে অনেক স্বপ্ন থাকে। আমিও একজন সন্তানের মা, আমার মনের মধ্যেও সন্তানকে নিয়ে স্বপ্ন আছে। আমিও কোনো না কোনো ইউনিভার্সিটিতে পড়তে পাঠাবো। তাহলে সেখানেও কি আমার সন্তান এরকমভাবে নির্যাতিত হবে? হতেও পারে। আমার মনে হয় প্রত্যেক মা বাবার উচিত আওয়াজ তোলা, প্রতিবাদ করা। কারণ প্রত্যেক সন্তানের মা বাবারাই কখনো না কখনো তার সন্তানকে কোনো না কোনো ইউনিভার্সিটিতে পড়তে পাঠাবে। সেখানে কি এরকম পাবে? আচ্ছা, যাদবপুর ইউনিভার্সিটির যে এই ঘটনাটা ঘটেছিল, তারপর তো অনেকবার অনেক আন্দোলন হয়েছিল সিসিটিভি ক্যামেরা লাগানো নিয়ে। এখন তো অনেক স্কুলে, অনেক জায়গায়, মানে সব জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো হয়। তবে যাদবপুর ইউনিভার্সিটিতে কেন লাগানো হলো না? আজকে যদি ক্যামেরা লাগানো থাকতো তো মুখগুলোকে তো স্পষ্ট চেনা যেত, কারা মারছে, কারা কি করছে। তাহলে তো শাস্তি দেওয়া যেত, তাই না কি? আর প্রশাসনকে অনুরোধ করব, হাত জোর করে অনুরোধ করব, একটু তৎপরতা নিয়ে দেখুন, যাতে এই রকম ঘটনা আর না দেখতে লাগে।
আবার কোনো না কোনো বাবা মার কোল যেন না খালি হয়ে যায়। অনেক স্বপ্ন নিয়ে, অনেক আশা নিয়ে বাবা মারা তার সন্তানকে পড়তে পাঠায়। এইটুখানি অনুরোধ করব। আর অনুরোধ করব প্রত্যেক সন্তানের মা বাবাকে যাতে এই ভিডিওটা আপনারাও প্রতিবাদ করুন। আর অনুরোধ করব যারা এই কাণ্ডে জড়িত আছে এবং স্বপ্নদ্বীপের মৃত্যুর সঙ্গে যারা জড়িত রয়েছে তারা যেন যোগ্য শাস্তি পায় এবং খুব তাড়াতাড়ি যেন শাস্তি পায়। যারা ঘুরে বেড়াচ্ছে অপরাধ করে, অন্যায় করে, তাদের এমনই শাস্তি হয় যেন আর দ্বিতীয়জন না করতে পারে। শাস্তি দেখে যেন তারা শিহরিত হয় এবং না এরকম কাজ করার আগে ভাবে যাতে আর না এরকম কাজ করতে পারে। দয়া করে এটা বন্ধ করুন। যাদবপুর ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে, এত নামকরা বিশ্ববিদ্যালয়ে যেটা হচ্ছে, তা সেটা বন্ধ করুন। এইরকম ভাবে অত্যাচারিত হবে স্টুডেন্টরা, এক একটা মেধা হারিয়ে যাবে। সত্যি আর কিছু বলার নেই। এই বলেই ভিডিওটা শেষ করলাম। ধন্যবাদ।